হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। গত ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের গতিক লেটারিং বক্স অঙ্কন করা শেষ করলাম। এইবারে এই ভিডিওতে আমরা গতিক লেটারিং কিভাবে আঁকতে হয় সেটা শিখব। তো এখানে আমাদের বক্সগুলো তৈরি করা আছে, যেগুলো আমরা এতদিন ধরে তৈরি করছিলাম। তো এইখানে মূলত ভার্টিক্যালের জন্য আমি দুইটা লাইনই লিখতে পারবো, উপরের এটাতেও লিখতে পারবো, আর এটা ইনক্লাইন্টের জন্য। তো ভার্টিক্যালের এখানে আমরা একটাতে সিঙ্গেল স্ট্রোক দেখাবো প্রথমটাতে, আর এটাতে ডাবল স্ট্রোক দেখাবো, আর ইনক্লাইন্টে এখানের মধ্যে ডাবল স্ট্রোক একটা দেখানোর চেষ্টা করব। তো কি লিখবো আমরা সেটা নির্ধারণ করে নিয়ে এখানে আমি লিখে রাখছি যে আই এম এমটি। মূলত এই লেখাটা আমরা ভার্টিক্যালে সিঙ্গেল স্ট্রোকেও লিখবো, আবার ডাবল স্ট্রোকেও লিখবো। আর এটার আমরা হাইট অনুসারে এর আগে আমরা বক্সগুলো তৈরি করে রাখছি। হাইট ছিল 35, এই অনুসারে বক্সগুলো তৈরি করে রাখছি। এখন যে রেশিও অনুসারে ও যে 7টা ভাগ করার দরকার ছিল সেটাও করে রাখছি, এবং এই রেশিও অনুসারে আমরা এখন অঙ্কন করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে আই এম এমটি, তবে প্রথমেই এখান থেকে, যেহেতু এটা আমরা সিঙ্গেল স্ট্রোক তৈরি করতেছি, তাহলে শুধু একটা একটা দাগ হবে। যেহেতু রেশিও 7:4, আমরা 4টা ঘর, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আমাকে 7:4 রেশিও দিচ্ছে, কিন্তু আয়ের জন্য আমি 4 পর্যন্ত যেতে পারবো না, কারণ এটাই হচ্ছে একটা সিঙ্গেল একটা লাইনের মতো, দাগের মতো। অতএব এটা 4, এদিকে 4 ঘর মতো যাওয়ার এটা সুযোগ নেই। এইরকম আমাদের লেটারিংয়ের মধ্যে 4টা লেটার আছে, আমি ওদের রেশিওগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি। আয়ের বেলায় হবে এখানে 7:1, তারপরে ডব্লিউর বেলায় হবে 7:5, এম এর জন্য হবে 7:5, আর একটা আছে, এটা হচ্ছে জে, আমি এখানে দিয়ে দিচ্ছি। জে এর জন্য হবে 7:3। অর্থাৎ যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর সবগুলোই 7:4 অনুসারে আমরা অঙ্কন করতে পারবো, কিন্তু এই যে 4টা আই, ডাব্লিউ, এম, জে, এগুলো রেশিও হবে এই অনুসারে। যেমন এই আইটা লিখলাম আমরা, এটা 7:2, এটা হাইট পাইছি আমরা 7-এ দিতে পারছি, কিন্তু প্রস্থটা 1-এ আছে, এই জন্য 7:1-এ এটা আনতে হবে। তো একইভাবে অন্য যে 3টা আছে এখানে ভিন্ন দাজের রেশিও, এগুলো এইভাবে করে আঁকতে হবে, আর বাদ বাকিগুলো আমরা 7:4-এ আঁকতে পারবো। তবে এটা আঁকি। তবে 4 যেহেতু 7:4, আমি একটু 4 ঘর ডিস্টেন্সে চলে যাই। 1 2 3 4, এই জায়গা থেকে শুরু করব, ও 4 পর্যন্ত চলে যাব। 1 2 3 4, এই জায়গায়। তারপর মিডলটা হচ্ছে এই লাইনটা, এই জায়গার মধ্যে আমার মিডল জাস্ট ধরে মিলিয়ে দেবো। যেহেতু সিঙ্গেল স্ট্রোক, দাগগুলো একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করব। এর উপরে দাগটা ঠিক এখানে পড়বে।
আই এ, এম দিব, একটা ঘর ফাঁকা রাখবো, তাহলে এখান থেকে এমটা শুরু করব এই জায়গা থেকে। তাহলে এম এর রেশিও যেহেতু 7:5, 7 তো আছেই, হাইট ঠিক আছে, এখন 5 ঘর, 5 যাবে এদিকে, 1 2 3 4 5 এই জায়গায়। তাহলে আমি দুই পাশের এম এর দুই পাশের লাইনগুলো আগে দিয়ে দিচ্ছি। মিডল পড়বে কোথায়? দুই ঘর, এদিকেও দুই ঘর, ঠিক আছে। দ্যাট মিনস এই জায়গায় মাঝখান বরাবর। তাহলে এখান থেকে জাস্ট লাইনটা পয়েন্টে মার্ক করে মিলিয়ে দিব। এবারে আরও 4 ঘর চলে যাব, 1 2 3 4 এই জায়গায় এই এমটা লাগবো, এমটি। যেহেতু রেশিও 5, 7:5, তাহলে 5 ঘর চলে যাব, 1 2 3 4 5। এখানে মিডল হবে, দুইটা পয়েন্ট দেবো। এবার টিটা দিব, একটা ফাঁকা রাখবো, তারপরে এখান থেকে এই ঘর থেকে মূলত টির কাউন্ট করব। এই মিডল করে টির জন্য আমি দিয়ে দিলাম। দুই দিকেই দুই ঘর যাবে, এই জায়গায়, আর এদিকে হচ্ছে এই জায়গায়। এই হয়ে গেল সিঙ্গেল স্ট্রোকে ভার্টিক্যাল গতিক লেটারিং। তাহলে এটা আমি লিখে দিচ্ছি সিঙ্গেল স্ট্রোক। এবার তাইলে ভার্টিক্যাল স্ট্রোকে, ভার্টিক্যালের ডাবল স্ট্রোকে করা যাক। ওই একই আইএমএমটি লিখব। এখান থেকে আমরা শুরু করি। বলছি এটার আয়ের রেশিও কিন্তু 7:1। এখানে প্রত্যেকটা ঘরেই যেহেতু ডাবল স্ট্রোক, এখন দুইটা লাইনেই, প্রতিটা লাইন দুইটা লাইন করে তুলতে হবে প্রত্যেকটা লেটারের জন্য। মূলত এক দাগে যদি অঙ্কন করা হয় তখন তাকে সিঙ্গেল স্ট্রোক বলি আমরা, আর যখন দুইটা করে দাগ দিয়ে করি তখন ডাবল স্ট্রোক করি। এই হয়ে গেল আই। তাহলে এম কোথায় থেকে শুরু হবে? 1 2 3 4 এই জায়গা থেকে শুরু করবো, এখান থেকে 1 2 3 4 এই জায়গায়। এম এর জন্য মিডল পয়েন্ট এই জায়গায় আমি প্রথমত আউটলাইনটা দিয়ে দিব আগে।
সিঙ্গেল স্ট্রোকে প্রথমে এঁকে ফেলবো। দুই দাগ উপরে উঠে যাব, 1 2, দুই দাগ উপরে উঠবো। এটা মাঝখানে এর জন্য এটা কিভাবে এদিক থেকে দেবো। এই হয়ে গেলে ব্যায়ামটা এই জায়গা থেকে আঁকবো। আমি রেশিও 7:5, 5 ঘর চলে যাবো, 1 2 3 4 5, এই 5-এ চলে আসলাম। যেহেতু তো ডাবল স্ট্রোক, এই জন্য এটা ক্লোজ করে দেব। এটা মিডল পয়েন্ট ভাগ পড়ে কোথায়, এই জায়গায়, এদিকে দুইটা, এদিকে দুইটা, এটা মিডল পয়েন্ট, এটা মিলিয়ে দেবো। এটা ক্লোজ করে এটা সমান্তরাল হবে ঠিক এখান থেকে, এটা একটু ক্লোজ করে দেবো। এটা জাস্ট এখন নিচের থেকে টানটা লাগবো। চারটা ঘর ডিস্টেন্সে চলে যাবো, এই জায়গায় চারটা, 1 2 3 4, 4 আসলাম। আমরা র্যামটা দেব। মিডলের সাথে মিলাবো।
এবার টির জন্য 1 2 3 4 এইটুকু পর্যন্ত যাবে। তো যেহেতু ডাবল স্ট্রোক এই জন্য এটা মিডল পয়েন্টটা নির্ধারণ করে নিতে হবে। দুইটা ভাগে করবো। হয়ে গেল 1 2 3 4 4 রেশিও 7:4 টিটাও হয়ে গেল। তাহলে এটা কিসে আঁকলাম, কী করলাম আমরা? এটা মূলত হচ্ছে ডাবল স্ট্রোক। ডাবল স্ট্রোকে মূলত গতিক লেটারিংটা আমরা শেষ করলাম। তাহলে আজকে আমরা গতিক লেটারিংয়ের ভার্টিক্যাল সিঙ্গেল স্ট্রোকে কীভাবে লিখতে হয় সেটাও শিখলাম, আর ভার্টিক্যালের ডাবল স্ট্রোকে কীভাবে লিখতে হয় সেটাও শিখলাম।